সংঘর্ষ, কারফিউ, বন্ধ ইন্টারনেট পরিষেবা, কিছুতেই স্বাভাবিক জীবনে ফিরতে পারছে না মণিপুর। মেইতে নেতার গ্রেফতারি, আর তাকে কেন্দ্র করেই নতুন করে অশান্তি। 7 জুন গ্রেফতার হন মেইতে সংগঠন আরামবাই তেঙ্গালের কমান্ডার অসীম কানন সিংহ। প্রতিবাদে শনিবার রাত থেকেই বিক্ষোভ শুরু হয় ইম্ফলে। টায়ারে আগুন ধরিয়ে রাস্তা অবরোধ করেন মেইতেই যুবকেরা। রবিবারও বিক্ষোভ চলে। রাস্তার উপর মাটির ঢিবি বানিয়ে নিরাপত্তা বাহিনীর পথ আটকানোর চেষ্টাও করা হয়। কোথাও বা বাঁশের ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করা হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় পূর্ব ইম্ফলের এক মহকুমা শাসকের দফতরেও। বেশ কিছু জায়গায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। বিক্ষোভ থামাতে চলে রবার বুলেট, ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। 8 জুন থেকে 10 দিনের জন্য মণিপুর বন্ধের ডাক দেয় আরামবাই তেঙ্গাল। অনেকের মতে মেইতেইদের ওই সংগঠন একটি উগ্রবাদী সশস্ত্র মিলিশিয়া। মণিপুরে সাম্প্রতিক হিংসার জন্য আরামবাই তেঙ্গলকেই দায়ী করে থাকে কুকি জো জনগোষ্ঠী। মণিপুরকে হজিক यामना क्रुशियल होइबे स्टेज अमा खंगने यामना क्रुशियल होइबे स्टेज अमा खंगने अदुगि मणिपुरगी मियाम पुनमक इमाइबेल चिल्ला मयामना फैना अपील तौनिंगबसे आइगे साइडगी यामना वाखन पुनिंग थाधरगा खांगदब खोंगना करिनो थांगोइदब खोंगना करिनो गांगदबना करिनो गांगोइदबना करिनो ना तांजा यामना तांजा मिंजा येंगा अखोय यूनाइटली अमता ओइना थबक तौमिनबा मतमनि। মেইতে ও কুকিদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। 2023-এর মে মাস থেকে অশান্ত মণিপুর। শতাধিক মানুষ নিহত হন সংঘর্ষে। ঘর ছাড়া প্রায় 50,000। 2025-এর ফেব্রুয়ারি মাসে মণিপুরের বিজেপি মুখ্যমন্ত্রী বীরেন সিংহ ইস্তফা দেন। তারপরেই জারি হয় রাষ্ট্রপতি শাসন। রাজ্য জুড়ে আপসপা বা সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতায় মেয়াদ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। তারপরেও দফায় দফায় উত্তেজনা দেখা গিয়েছে মণিপুরে। মে মাসের শেষে নতুন সরকার গড়তে চেয়ে রাজ্যপাল ভাল্লাকে চিঠি দেন এনডিএর 22 জন বিধায়ক। তার কয়েকদিনের মধ্যে ফের আগুন জ্বলল মণিপুরের রাস্তায়। মণিপুরে কি গণতান্ত্রিক সরকার ফিরবে, নাকি আপাতত রাষ্ট্রপতির শাসনই জারি থাকবে? আপনি কি মনে করেন?